প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশের স্বাধীনতা অর্জনের মূল স্বপ্ন ছিল একটি ন্যায়ভিত্তিক, সমৃদ্ধ, গণতান্ত্রিক এবং মানবিক রাষ্ট্র গঠন। যেমন বাংলাদেশ চেয়েছিলাম বলতে বোঝায় যে বাংলাদেশের সকল নাগরিক সমান অধিকার ভোগ করবে, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, দুর্নীতি থাকবে না এবং মানুষের মর্যাদা সর্বোচ্চ গুরুত্ব পাবে। কিন্তু স্বাধীনতা অর্জনের 50 বছর পরও কি আমরা এই সমস্ত বিষয়গুলো অর্জন করতে পেরেছি, নাকি আমরা সবসময় পিছনের দিকে হেঁটেছি? এই বিষয়টি আজকে বোঝার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। প্রত্যাশিত বাংলাদেশের বৈশিষ্ট্য: প্রথমত, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, একটি কার্যকর গণতন্ত্র যেখানে জনগণের ভোটের মাধ্যমে সরকার গঠিত হবে, মত প্রকাশের স্বাধীনতা থাকবে এবং বিরোধী মতের প্রতি সহনশীলতা থাকবে। দ্বিতীয়ত, আইনের শাসন এবং ন্যায় বিচার, বাংলাদেশের সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান হবে এবং বিচার ব্যবস্থা হবে স্বাধীন, দ্রুত এবং নিরপেক্ষ। তৃতীয়ত, দুর্নীতিমুক্ত প্রশাসন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো হবে স্বচ্ছ এবং জবাবদিহিমূলক, যেখানে কোনো ক্ষমতার অপব্যবহার থাকবে না, দুর্নীতি থাকবে না, অনিয়ম থাকবে না। চতুর্থত, অর্থনৈতিক সমতা এবং উন্নয়ন, এমন বাংলাদেশ চায় যে বাংলাদেশে দারিদ্র্য হ্রাস, বেকারত্ব দূরীকরণ এবং সম্পদের ন্যায্য বন্টন নিশ্চিত করা হবে। পঞ্চমত, মানবাধিকার এবং সামাজিক ন্যায়, এমন বাংলাদেশ চায় যে বাংলাদেশে নারী, শিশু, সংখ্যালঘু এবং প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার সুরক্ষিত থাকবে, কোনো বৈষম্য থাকবে না, কোনো ধরনের অবিচার থাকবে না। ষষ্ঠত, শিক্ষা এবং সংস্কৃতির বিকাশ, এমন বাংলাদেশ চায় যে বাংলাদেশে গুণগত শিক্ষা এবং মানবিক মূল্যবোধের চর্চা থাকবে, যা একটি সচেতন এবং দায়িত্বশীল নাগরিক তৈরি করবে। বর্তমান বাস্তবতা: বর্তমান বাংলাদেশ অনেক ক্ষেত্রে অগ্রগতি অর্জন করেছে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি অর্থনৈতিক প্রবৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং দারিদ্র্য হ্রাস। তবে কিছু চ্যালেঞ্জও রয়ে গেছে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি রাজনৈতিক মেরুকরণ, প্রশাসনিক জটিলতা, সামাজিক বৈষম্য, বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা, মত প্রকাশের সীমাবদ্ধতা। আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করা, বিচার ব্যবস্থার সংস্কার, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি। পরিশেষে বলা যায়, একটি কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠন শুধুমাত্র সরকারের পক্ষে সম্ভব নয়, এক্ষেত্রে সকল নাগরিকের এগিয়ে আসা উচিত।